মানুষের জন্যই তো খাবার, আর মানুষ যে খাবার খেতে এত বেশি পছন্দ করে আমার জামাইকে না দেখলে আমি তো কখনোই বুঝতে পারতাম না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আমার জামাইয়ের জন্য সন্ধ্যায় নাস্তায় আমি ম্যাগি নুডলস নিয়ে নিলাম 4 প্যাকেট। আর আমার জামাই আগে বলেছে যে আমি নাকি অনেক দিন যাবত তাকে নুডলস রান্না করে খাওয়াই না। তো যাই হোক, ম্যাগি নুডলসগুলো আসলে ভাজা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। এরপরে নুডলসগুলো আমি পানি দিয়ে সিদ্ধ করলাম, আসলে হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে কিন্তু রান্না বসায় দিয়েছি। মানে আমি পাতিলা পেয়েছি আর পাতিলা দিয়েই কিন্তু রান্না বসায় দিয়েছি। সবচেয়ে বড় কথা কি জানেন, আমার কিন্তু রান্না করতে তেমন একটা ভালো লাগে না, অনেক আলসামি লাগে। দুপুরে রান্না সকালের নাস্তা শুধু না পেরে করা হয়, আর এক্সট্রা আছে না সন্ধ্যায় অনেক কিছু তৈরি করে, অনেক আইটেম রান্না করে। আমি কিন্তু তেমন কোনো আইটেমই রান্না করি না, যেটুকু আইনের রান্না সেটুকু রান্না করি আমি। আর আমার জামাই প্রতিনিয়ত আমাকে কথা শোনায় আমি নাকি কোনো কাজই করি না। তো যাই হোক, আজকে যেহেতু সবজি দিয়ে নুডলস রান্না করব, ফুলকপি, গাজর, আলু, সিম আর টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। আমি আজকে চিন্তা করেছি যে সবজি দিয়েই সব আইটেমের নুডলস রান্না করব। ইচ্ছে হয় কেউ যদি আমাকে প্রতিদিনই রান্না করে দিত আর রান্না করে খাবারটা জাস্ট নিয়ে বলতো যে নাও খাও তুমি। তো যাই হোক, আমার মা আসলে কিন্তু আমাকে রান্না করতেই দেয় না, আমার মাই সব রান্না করে, আমারও ভালো লাগে না রান্না করতে। আর আমার নিজের বাবার বাড়িতে গেলে তো কোনো কথাই নাই, শুয়ে বসে ইচ্ছা মতো খেতে থাকি। আর বাসায় মা আসলে আমার বাড়িতে তখন কিন্তু মা নিজে হাতে প্রতিদিন রান্না করে। তারপর আমি প্রতিদিনই কিন্তু আমার জামাইয়ের কাছ থেকে অনেক বকা শুনি যে তোমার মা আসছে এখানে বেড়াইতে, তুমি কেন রান্না করো না, তোমার মাকে দিয়ে সব সময় রান্না করাও। তো অনেক প্রশ্নের জবাব দিতে হয়। তারপর আমি এদিকে কিছু গরুর মাংস রান্না করা ছিল বাসায়, সেই গরুর মাংসগুলো কিন্তু আমি সবজির সাথে দিয়ে দিলাম। নুডলস রান্নার এক একজনে এক এক ধরনের করে রান্না করে, সব আইটেমই খেতে ভালো লাগে। বিশেষ করে নুডলস কিন্তু আমার মায়ের অনেক বেশি পছন্দ। তো আমার মা আর হাজব্যান্ড দুজনের জন্যই কিন্তু রান্না করছি। আজকে অনেক দিন পর সন্ধ্যায় নাস্তা বানাচ্ছি। রান্না করতে কিন্তু আজকে আমি একেবারে কোমর বেঁধে কিন্তু নেমেছি যে আজকে আমি মজা করে নুডলস রান্না করেই খাওয়াবো সবাইকে। তো যাই হোক, এরপর আমি এখানে ডিম দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম, তো তাড়াহুড়া করে ডিম দিয়ে দিলাম। যত সবজি আছে সব সবজি কিন্তু আমি নিজের হাতে কেটেছি। আমার মা বলতেছিল যে দে আমি সবজিগুলো অ্যাটলিস্ট কেটে দেই, তখন আমি মাকে বললাম যে না, আজকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি নিজের হাতে সব করব আর নিজে রান্না করব, আর আমার জামাইকে যাতে বলতে পারি যে আজকের সব রান্না আমি নিজের হাতে করেছি। তো আমার নুডলস রান্না কিন্তু শেষ, সুন্দর করে জামাইয়ের জন্য শসা দিয়ে সাজিয়েছি। জামাই তো খুবই খুশি নুডলস দেখে, তারও কিন্তু অনেক বেশি পছন্দ। তো তাকে জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে রান্নাটা, সে খুব মুগ্ধ হয়ে খাচ্ছে, মনে হচ্ছে কি যেন সে খাচ্ছে এত মনোযোগ দিয়ে। তো যাই হোক, সে বলতেছিল অনেক টেস্ট হয়েছে খাবারটা। সত্যি কত কেমন হয়েছে? হ্যাঁ? কি কম বেশি হয়েছে? ঠিক আছে, আর একটু তেল হইতো না, তেল কম দেন না করছি তো। আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।